মান কানাত ইনদাহু উনসা ফালাম ইউগিদহা ওয়ালাম ইউকিনহা ওয়ালাম ইউথির ওয়ালাদাহু যুকুর আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের যদি একটা মেয়ে জন্মগ্রহণ করে, নবীজি বলছেন তুমি তোমার মেয়েকে বর্বর যুগের মানুষের মতো, বর্বর যুগের বাপদের মতো, জাহিলিয়াতের জামানার বাবাদের মতো তুমি তোমার মেয়েকে জীবন্ত দাফন করলে না। ওই যুগের পুরুষেরা, ওই যুগের বাবারা মেয়ের জন্ম থেকে সহ্য করতে পারতো না। আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, ওই যুগের মানুষের যখন কোনো মেয়ের সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হতো, ওই মানুষগুলোর চেহারা একদম কালো হয়ে যেত, বিমর্ষ হয়ে যেত, বিষণ্ণতার চাপ তাদের চেহারার মধ্যে ফুটে উঠত। কেন ফুটে উঠেছে? আল্লাহ বলছেন, মিনসু ইমাম বুশিরা বিহি, এরা মনে করতো নারীর জন্মটা তাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না, সুফল বয়ে আনবে না, সম্মান বয়ে আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের চেহারার মধ্যে চিন্তার রেখা ফুটে উঠত। আয়াদুসু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়ুমসিকুহু আলা হুন, সমাজের মানুষের লাঞ্ছনা স্বীকার করে মেয়েটাকে জীবন্ত তার মধ্যে বাঁচা রাখবে নাকি দাফন করে ফেলবে, এই চিন্তার মধ্যে পড়ে যেত। কিছু মানুষ তো তার মেয়েকে সমাজের লাঞ্ছনার মুখে জীবন্তই দাফন করে ফেলতো। আল্লাহ রাসূল বলছেন, নারীদের পক্ষে আমি আওয়াজ তুললাম, নারীরা সম্মানী। নবীজি বলছেন, হে উম্মত শুনে রাখো, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, ফালাম ইউগিদহা, সে তার মেয়েকে জীবন্ত দাফন করলো না, ওয়ালাম ইউগিনহা, এবং তার মেয়েকে লাঞ্ছিত করলো না, ওয়ালাম ইউতির ওয়ালাদাহু যুকুর আলাইহা, সে তার মেয়েকে তার ছেলেদের চাইতে কম মহব্বত করলো না, বরং তার মেয়েকেও ছেলেদের মতো মহব্বত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, একজন মেয়ের ব্যাপারে এতটুকু যদি ভালোবাসার মহব্বত আর আন্তরিকতা আপনি দেখাইতে পারেন, আল্লাহর নবীজি বলছেন এতটুকু আন্তরিকতার ফলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। একজন মেয়ের প্রতি এতটুকু আন্তরিকতা। এখন বলেন নারীদের মর্যাদা কি পরিমাণ? আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, এই পুরোটা দুনিয়া মানুষের উপকৃত হওয়ার জিনিসে ভরপুর। পুরোটা দুনিয়া মানুষের জন্য আল্লাহ সম্পদ হিসেবে রেখে দিয়েছেন। পুরোটা দুনিয়ার বিভিন্ন জিনিস থেকে মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলছেন, এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা, নেককার মহিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মূল্যবান সম্পদ, সর্বোৎকৃষ্ট সম্পদ, সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা, নেককার মহিলা। নবীজি বলছেন, যদি নারীরা সবচেয়ে মূল্যবান সম্পদ হয়, এই পৃথিবীর মূল্যবান সম্পদ যে ভাবে পর্দার ভিতরে থাকবে, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস নারীরা, নেককার নারী। সেই নেককার নারীদের জন্য কিন্তু পর্দা জরুরি, ঠিক কিনা? পৃথিবীর মূল্যবান সম্পদ নেককার নারী, তবে বলুন তাদের জন্য পর্দার দরকার আছে না? একটা পয়েন্ট যে দেখেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটির থেকে। আল্লাহ তাআলা হাওয়াকেও তো চাইলে মাটির থেকে সৃষ্টি করতে পারেন, সেখান থেকে সৃষ্টি না করে সৃষ্টি করলেন বাম পাজরের উপরের বাঁকা হাড্ডি থেকে। এখানে অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, আল্লাহ সোজা হাড্ডি থেকে সৃষ্টি করলেন না, বাঁকা হাড্ডি থেকে কেন সৃষ্টি করলেন? এর পিছনে অনেক কারণ আছে। প্রথম কারণ তো হইল, কিছু পুরুষ আছে সোজা হাড্ডি থেকে সৃষ্টি হওয়ার পরেও বাঁকা, এমন পুরুষদেরকে সাইজ করালেন। কিছু পুরুষ আছে দেখবেন এদের জ্যাঙ্গের কোনো শেষ নাই, ওই পুরুষদেরকে সোজা করতে পারে কারা? স্ত্রী তো করতে পারে, এর আগে সোজা করে মেয়ে। এর আগে সোজা করে কে? কত পুরুষ এখানে আছেন মেয়ের কারণে শুধু হয়ে গেছে। মেয়ে এমন ভাবে বাবারে ভাইন্ডিং এর ভিতরে আনছে, আর ট্যাং প্যাং করার কোন সুযোগ পাননি, ঠিক না বেঠিক বলেন? এই জন্য মেয়েদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, নারীদেরকে সৃষ্টি করেছেন
বাঁকা হাড্ডি থেকে, বক্র হাড্ডি থেকে। এখন প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির থেকে সৃষ্টি করতে পারলেন, তবে হাওয়াকে কেন মাটির থেকে সৃষ্টি করলেন না? আল্লাহ পুরা পৃথিবীর নারী জাতির কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য, দেখো গো, পুরুষকে তো সৃষ্টি করেছি মাটির থেকে, কিন্তু তোমরা নারীদের প্রথম নারী হাওয়াকে মাটির থেকে সৃষ্টি করি নাই, চামড়ার থেকেও না। চামড়ার ভিতরে আছে পাতলা একটা পর্দা, ওই পর্দার নিচে আছে গোশত, ওই গোশতের নিচে আছে আরেকটা পাতলা হাড্ডি, ওই হাড্ডির নিচে আছে আরেকটা হাড্ডি। সেই হাড্ডির থেকে আমি নারী জাতিকে সৃষ্টি করেছি। সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য নারীদের সৃষ্টি হয়েছে পর্দার ভিতর থেকে। বিদায় তাদের ইজ্জত, সম্মান, আব্রু, সম্মান, মর্যাদা রক্ষার জন্য জীবন চলার পথে তাদেরকে পর্দার বিধান মেনেই চলতে হবে, ঠিক না? সৃষ্টি কোন জায়গা থেকে? পর্দার বাহির থেকে না ভিতর থেকে? ভিতর থেকে। বিদায় দুনিয়াতে চলার সময় চলবেন কেমনে? পর্দা সহ না পর্দা ছাড়া? পর্দা সহ। আচ্ছা দেখেন, এই পৃথিবীর যত মূল্যবান জিনিস আছে তাকে তো পর্দা। আচ্ছা মূল্যবান জিনিস বলতে তো একটা মনে হইলো, আমাদের দেশে দেখবেন অনেক মানুষ গাবি পালে, আসেনি? এ দেখবেন কিছু মানুষের গাবি ওই ভিতরের ঘরে নিয়ে রাখে, কাউরে দেখায়, কিতার লাগি দেখায় না, নজর লাগবো। এটা তো বুঝেন সবাই, নজর লাগবো। এখন নারীরা যদি বেপর্দা হন, নজর লাগতো না, নজর লাগবো। আপনি দেখেন কত মাশাআল্লাহ তো লেখা নেই এখানে। আপনাদের ক্ষেত আছে, ফসল আছে, এই ক্ষেত ফসলের মধ্যে দেখবেন কেউ আগের থেকে চোখ দিয়ে রাখছে, কি তার লাগে দিছে, নজর লাগতো না। কেউ অগ্রিম লিখে রাখছে, মাশাআল্লাহ, চোখ পড়লেই যে তো ইয়া মাবুদ কুয়ার আগে কিতা কইতে পারে, মাশাআল্লাহ কইতে পারে। ইয়া মাবুদ কইলি তো জ্বালাই লিছে। কিছু মানুষের নজর এত ডাক, বাপরে বাপ, এরা নারিকেল গাছের দিকে তাকাইলো নারিকেল পড়ে যায়। আসেনি এমন নজরওয়ালা মানুষ? আল আইনু হাক্কুন, নবীজি বলছেন নজর সত্য, নজর সত্য, নজর সত্য। যদি কোনো কিছু তাকদীরকে যদি খণ্ডানোর মতো কোনো শক্তি থাকে, তবে সেই শক্তির নাম হচ্ছে নজর। সেই শক্তির নাম কি? নজর। এই জন্যই মানুষে একবারে আগেই জমিনের মধ্যে কি দিয়ে রাখে, চোখ দে, আর কেউ তো আরো একটু অগ্রিম, মাশাআল্লাহ, অবাক দেখে, মাশাআল্লাহ, যাতে কেউ দেখে কি পড়ে, মাশাআল্লাহ পড়লে তো আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে, মানে আর বদদুয়া দিল না। আর যদি কইলে ইয়া মাবুদ, মাতুন আপনারা, আর রইছে জ্বালাই লিছে, একবারে জ্বালাই লিছে। এখন ওই আগেই লিখে রাখে কি, মাশাআল্লাহ। কেন কি লাগবে? নজর লাগবে। এখন বলেন, এমন নজরওয়ালা মানুষ, এদের সামন দিয়া যখন আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাগ্নি, ভাতিজি, স্ত্রী যে কেউ যাবে, পুরুষের নজর লাগার সম্ভাবনা আছে না নাই? একটা কথা ইয়াদ রাখবেন, অনেকের সন্তান, আপনারা বলেন হুজুর দোয়া করেন আমার সন্তানের জন্য, রূপ ছাড়ে না। সন্তানের ফটো যখন ফেসবুকে দিবে, এখন কত মানুষের নজর আছে মারাত্মক। যখন আপনার সন্তানের ফটো দেখবে, আপনার নাতির ফটো দেখবে, সুন্দর লাগবে। আর যদি কইলি তো পারে কিতা, ইয়া মাবুদ, কিতা মনে করেন, রোগ আর ছাড়বো মনে করেন, রোগে আর ছাড়তে। এজন্য সন্তানের দিয়ে আল্লাহ নেককার সন্তান দিয়েছেন, যে কারোর সামনে নিয়ে ধরেন না, যে কাউকে দেখায়েন না। সন্তানের উপরেও মানুষের নজর লাগে, আর নজর যদি লাগে একবার, তাহলে এত সহজে ছুটে না। কত মানুষের সন্তানাদি খুব ভালো পড়াশোনা করত, পড়তে বসেই না, আসেনি এমন? কেন? নজর লাগছে। আপনি যে অনেককে বলছেন আমার সন্তানটা খুব ভালো পড়তে বসে, এটাই মনে মনে নজর দিলেই ছিল। এই জন্য যে কারো প্রশংসা যে কারোর সামনে করতে নাই, নজর লাগে। ইউটিউবের কারণে আমরা রূপেও নজর লাগে। যদি কোনো গিয়ে কইলা ইয়া মাবুদ, কিতা কইন আপনারা, জ্বালাই লিব একবার। এজন্য এত প্রচার, এত প্রসার ভালো না, এর মাধ্যমে নজর লাগে। আপনি ফেসবুকে আপনার সন্তানের ফটো দিয়ে পোস্ট করলেন, এখন কিছু পোস্ট তো মাশাআল্লাহ, বেশিরভাগ পোস্ট ওয়াও, কিতা ওয়াও, এটা কিতা দোয়া দিছে না বদদুয়া দিছে, কিতা কইছে, কইছে ওয়াও,
ওয়াও মানে কি? নজরওয়ালা করে যদি ওয়াও কত তো জ্বালাই লিছে একবারে। এটা ইসলামী ভাষা না। এই দুনিয়াতে ভাষার দ্বন্দ্ব চলছে। এখন আমরা মাশাআল্লাহর পরিবর্তে ওয়াও বলি। এটা বিজাতীয় ভাষা। এই ভাষা আমাদের মাথার উপর সওয়ার হয়েছে। আমরা কি বলবো বলেন? সবাই কি বলবো? নাইস, ভেরি নাইস, ওয়াও। কিছুই না, এগুলো আমাদের ভাষা নয়, এগুলো বিজাতীয়দের ভাষা। আমাদের ভাষা কি বলেন? মাশাআল্লাহ। আমরা ভুলে গেছি এগুলো আস্তে আস্তে। আমরা শিখাচ্ছি অন্য কিছু, অথচ আমরা কি বলার কথা ছিল? মাশাআল্লাহ বলার কথা ছিল। এখনো মুরব্বীরা বলেন ঠিক আছে মাশাআল্লাহ, আর আমরা যারা মোটামুটি স্মার্ট হতে চাই আর কি, এরা কি বলে? ওয়াও। কি বলবো ইনশাআল্লাহ? জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে মাশাআল্লাহ বলবো। এর মাধ্যমে দোয়াও হইল এবং আমি আমার সংস্কৃতিকে তুলে ধরলাম। আমাকে আমার সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমার সংস্কৃতিকে যদি আমি তুলে ধরতে পারি না, এটা আমার ব্যর্থতা। তো বলছেন এই দুনিয়াতে যত মূল্যবান জিনিস আছে এটা পর্দার ভিতরে থাকে। একটা ফসল ক্ষেত, এটাকেও মানুষ নজর থেকে বাঁচানোর জন্য যা করার তাই করে। ঠিক এইভাবে দেখেন টাকা পয়সা, এটাও কি মানুষ কোন জায়গায় রাখে? মানিব্যাগের ভিতরে। মানিব্যাগের ভিতরেই শুধু না, নোট যদি সুন্দর হয় এটারে মানিব্যাগের ভিতরের সিভার প্যাকেট এটাই ঢুকায়। কেন? সুন্দর নোট যে মানে যত বেশি সুন্দর হবে এটার পর্দা তত মারাত্মক, পর্দা তত গুরুত্বপূর্ণ। এর মানে কি? আপনি দুনিয়াতে যত সুন্দর আছে, যত সৌন্দর্য আছে, সবগুলো রাখবেন কোথায়? পর্দার ভিতরে। আল্লাহর বান্দা এই জন্য বড় সুন্দর বলছে, दस्ते कुदरत ने बता कब हुस्न को उरिया किया, अबर में पानी शरर का संग में पिन्हा किया, चादर शब महल पैठा नाज़रीन माह को, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया, सानिए कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, सानिए कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, वर्ग में गुल में शजर में शाख में पिन्हा किया, हुस्न की गर एक अदा जब इस तरह मस्तूर थी, हुस्न ज़न को तूने जालिम किस लिए हुरिया किया। আল্লাহর বান্দা বলেন সৌন্দর্যের প্রত্যেকটা বিষয় তো আল্লাহ গোপন করে রেখেছেন। এই পৃথিবীর মূল্যবান জিনিস পানি, পানিকেও তো আল্লাহ তাআলা মেঘমালার ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। যত্র তত্র আল্লাহ পানি দেন না, যখন তখন আল্লাহ পানি দেন না, যখন সময় হয় তখনই কিন্তু পানি জমিনের মধ্যে নামে, বৃষ্টির মাধ্যমে পানি নামতে থাকে। আপনি বলবেন জমিনেও তো পানি আছে, ওই পানিটাও তো আল্লাহ পরমার্দিগারে আলম মেঘমালার থেকে আল্লাহ বৃষ্টিপাত দিয়েছেন, মেঘমালার থেকে বৃষ্টি হয়েছে। এই পানিটা আল্লাহ তাআলা মেঘমালার ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। পানি মূল্যবান জিনিস, এই জন্য সংরক্ষিত। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হচ্ছে আগুন। আগুনকেও তো আল্লাহ পরমার্দিগারে আলম বারুদের পাথরের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। আপনি মেজ দেখবেন, ওই মেসের অগ্রভাগে বারুদ লাগানো আছে, ওইটা পাথর থেকে বারুদ সংগ্রহ করা হয়েছে এবং ওই মেচের আগার কাঠের অগ্রভাগে লাগানো হয়েছে। এটাও কিন্তু সংরক্ষিত জিনিস। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর সৌন্দর্য হচ্ছে সূর্য, সেই সূর্যটাও কিন্তু মানুষের হাতের নাগালের ভিতরে নয়। ওই সূর্যটা আল্লাহ পরমার্দিগারে আলম উদ্দেশ্যে ফিটিং করে রেখেছেন। এই পৃথিবীর সৌন্দর্য হচ্ছে চন্দ্র, ওই চন্দ্রটাও কিন্তু মানুষের হাতের নাগালের ভিতরে নয়, অনেক দূরে। এই পৃথিবীর সৌন্দর্য হচ্ছে তারকারাজি, নক্ষত্ররাজি, আল্লাহ তাআলা সেগুলো আমাদের থেকে অনেক দূরে রেখেছেন, আমাদের হাতের নাগালে নিয়ে আসেন নাই। পৃথিবীর মূল্যবান জিনিস আল্লাহর বান্দা বলেন শুধু শুধু এই পৃথিবীর মূল্যবান জিনিসগুলোই নয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পরমার্দিগারে আলম নিজের সৌন্দর্যকে প্রকাশ করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে দেখা দেন নাই, আমাকেও দেখা দেন নাই। আপনাকেও আল্লাহ তার দিদার নসিব করেন নাই, আমাকেও আল্লাহ তাআলা তার দিদার নসিব করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সৌন্দর্যকে ফুলের মধ্যে, ফলের মধ্যে, ফুলের কলির মধ্যে, ফসলের মধ্যে আল্লাহ পরমার্দিগারে আলম গোপন করে রেখেছেন। আল্লাহর বান্দা বলেন আরে আল্লাহর ওলি সৌন্দর্যের
প্রত্যেকটা বিষয় যেহেতু আল্লাহ গোপন করে রাখলেন, তুমি এত বড় জালেম, এত বড় জালেম, এত বড় জালেম, তুমি নারীর সৌন্দর্যকে তুমি রাস্তায় বের করে দিলাম, নারীর সৌন্দর্যকে তুমি একবারে উন্মুক্ত করে দিলাম। এটা সরাসর এবং স্পষ্ট জুলুম ছাড়া আর কিছু হয় নাই, ঠিক কি না? সৌন্দর্যের প্রত্যেকটা বিষয়ই তো আল্লাহ তাআলা গোপন করেছেন। আর আমরা মানুষ জাতি, আমরা নারীদের সৌন্দর্যকে এটা মহামূল্যবান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মর্যাদা বেশি যাদের, তাদেরকে আমরা উন্মুক্ত করে দিলাম। কেন? ওই ইউরোপিয়ানদের কথা, ঠিক না বেটি? ইউরোপিয়ানদের কথা এরা শিখাইছে থাকবো না কো ভদ্র করে দেখবো এবার জগৎটাকে। শিখাইছে এরা জগৎটা যখন দেখতে যাইবা তখন কি কি সমস্যা ঘটবে সেটা অনিবার্য পরিণতির জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না? এখনকার সমাজ ব্যবস্থা তো এমনই। তো নারী কেন পর্দা করবে? মোটামুটি কয়েকটা কারণ আমরা বুঝতে পারলাম। এবার আসেন নারীর পর্দার ব্যবস্থাটা কেমন, নারী পর্দা করবে কিভাবে, সেই ব্যাপারটা একটু আলোচনা করি। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী যখন সম্মানী জিনিস, সম্মানী জাত, মর্যাদাপূর্ণ জাত, এই জন্য তাদেরকে পর্দা করতে হবে। তাদের পর্দার ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীদেরকে সম্বোধন করছেন, নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমার ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। নারীদেরকে আল্লাহ বলছেন কোন জায়গায় থাকার জন্য? ঘরে না বাহিরে? বলেন বলেন বলেন, কোন জায়গায় বলছেন? ঘরে থাকার জন্য বলছেন। কে বলছেন? বলেন বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন নারীরা ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। এবার প্রশ্ন থাকতে পারে নারীরা কেন ঘরে অবস্থান করবে? ঘর থেকে কি বের হবে না? নারীদের জন্য ঘরে অবস্থান করাই কি তাদের জন্য শ্রেয়, তাদের জন্য কি ভালো? আল্লাহ তাআলা বলেন নারীদের তো দায়িত্ব আছে, কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য নারীদেরকে ঘরে অবস্থান করে তাদের জন্য মুনাসিব, তাদের জন্য জরুরি, ঘরে অবস্থান করে তাদের জন্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন নারীর প্রথম নম্বর জিম্মাদারি হচ্ছে সন্তানকে গর্ভে ধারণ করবে নারীরা। সন্তানকে গর্ভে ধারণ করা নারীদের কাজ, সন্তানকে গর্ভে ধারণ করা আমাদের মা বোনদের কাজ। সন্তানকে কোনো পুরুষ আজ পর্যন্ত গর্ভে ধারণ করতে পারে নাই। দুই নম্বর কাজ হলো ওয়াদাতুহু কুরহাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান জন্ম দেওয়াটাও হচ্ছে নারীদের কাজ। সন্তান জন্ম দেওয়ার মতো গুরুত্বপূর্ণ জিম্মাদারি নারীরা আদায় করেন। এত কঠিন কাজ দুনিয়ার কোনো পুরুষ করেন না, এত কঠিন কাজ দুনিয়ার কোনো পুরুষ করতে পারেন না। একজন নারী সন্তান জন্ম দেওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়, ডাক্তাররা বলেন একজন মানুষের শরীরে 25 থেকে 35টা হাড় যদি ভেঙে দেওয়া হয় যে পরিমাণ কষ্ট হবে, একজন মায়ের সন্তান জন্ম দেওয়ার সময় পরিমাণ কষ্ট হয়। একজন মা সন্তান জন্ম দিবেন, এটা নারীর 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তানকে দুধ পান করানোর মহামূল্যবান জিম্মাদারি, মহা গুরুত্বপূর্ণ জিম্মাদারি নারীরাই তো আদায় করেন। দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে দুধ পান করাতে পারেন নাই, দুনিয়ার কোনো পুরুষ সন্তান জন্ম দিতেও পারেন নাই, দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে গর্ভে ধারণ করতেও পারেন নাই। এইবার বলেন এই 3টা জিম্মাদারি আদায় করার জন্য ঘর ভালো নাকি রাস্তা ভালো? কোনটা ভালো? এজন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমরা ঘরে অবস্থান করো। বলুন তো আল্লাহর হুকুম একবারে 100 কিনা? আল্লাহর আদেশ কি 100 নয়? 100 কেন? ঘরে অবস্থান করবে কেন? আপনার যত জিম্মাদারি আছে সব জিম্মাদারির জন্য কোথায় থাকবেন? ঘরে থাকাই জন্য, ঘরে থাকাই তো আপনার জন্য শ্রেয়, ঘরে থাকাই তো আপনার জন্য সর্বোত্তম, এছাড়া আর কোনো পন্থা নাই। এই জন্যই দেখবেন আমাদের বাংলাদেশেও মাতৃত্বকালীন ছুটি আছে না নাই? গর্ভকালীনও ছুটি আছে, মাতৃত্বকালীন ছুটিও আছে। এর দ্বারা কি বুঝলেন? যে এদের ঘরে থাকাই সর্বোত্তম, ঘরেই থাকবে। এদের প্রথম কাজই হইল ঘরে থাকা। আর নারীদের নাম যদি আপনি দেখেন তো নাম তো হইল এদেরকে নারী বলা হয়, আর নয় মহিলা বলা হয়, আর নয় আওরত বলা হয়। এই 3টা শব্দই তো আমাদের কাছে পরিচিত। নারী, নারী লিখতে যে অক্ষর লাগে, রানী লিখতেও সেই অক্ষর লাগে। তো নারী কি শুধু নারী না রানীও? রানী মানে ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে। ইসলাম শুধু নারী বানায় নাই, কি বানাইছে? রানী বানাইছে। রানী কইনা অসুবিধা কি? রানীর জামাই হইলে তো রাজা হইবা। রানীর জামাই কি?
রানী বলেন, রানী নারী তো নারী নয়, নারী তো রানী। রানীর জামাই কিতা? রাজা। আর নারীরে যদি বাদী মনে করেন তো বান্দির জামাই তো গোলাম। তো নারী কি রানী না বাদী? রানী। মাশাআল্লাহ, বুঝছেন একবারে 100 বুঝছেন। তো রানীর জামাই কিতা? এখানে যারা আছেন বিয়ে শাদী করছেন যারা সব রাজা। কেন? বিয়ে যারা করছেন এরা রানী মানছেন। সুবহানাল্লাহ বলেন। রানীর জামাই কি? রাজা। আর যারা নারীকে বাদী মনে করে এরা গোলাম। এরা কি? কেন? বান্দির জামাই তো কি গোলামি হয়। এজন্য নারী বাদী না রানী? রানী। এখন রানী কি বাহিরে থাকবে না ঘরে? রানী কই থাকে? বাহিরে না ঘরে? ঘরে থাকে। এজন্য নারীদেরকে ঘরে থাকার বিধান দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর, নারীদেরকে বলা হয় মহিলা। কি বলে? মহিলা মানে মহলওয়ালা। কি? আগের যুগে মানুষ রাজা বাদশারা যে ঘর বানাইতো এটাকে কি বলতো? মহল। কি বলতো? সম্রাট শাহজাহানে মমতাজের প্রেমে স্মৃতি হিসেবে কি বানাইছে? ঈদের দিকে জানেন বড় শাহজাহানে কি বানাইছে? তাজমহল বানাইছে। কার নামে? মমতাজের নামে। তিলকা আথারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসারি। রেখে গেলাম দুনিয়াতে স্মৃতি, দেখিও এটা আমার প্রেমের স্মৃতি গ্রহণ করলো। রাখছে। এখন মানুষ তাজমহল চায়, এটার নাম মহল। এটা কি? তাজমহল মানে কার ঘর? মমতাজের ঘর। মহল মানে যেগুলো সুন্দর হয়, মনোমুগ্ধকর হয়, চিত্তাকর্ষক হয়, আত্মলুবা হয়, যেগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে, যেগুলো যতভাবে বানানো হয় এগুলোকেই তো মহল বলে। রানী যেখানে থাকেন এটার নাম হলো মহল। এজন্য মহিলার নাম কি? মহিলা। থাকবে কই? মহলে। কোথায় থাকবো? জুড়ে কই? মহলও থাকবো। এজন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, থাকো কোন জায়গায়? ঘরে, মহলে থাকো। আচ্ছা, নারীদেরকে আওরাত বলে। আওরাত শব্দের অর্থ হচ্ছে পর্দা, ঢাকা, ঢেকে রাখা। ঢেকে রাখাকে আওরাতুন বলা হয়। আমরা যে বলি সত্রে আওরাত, সত্রে আওরাত মানে কি? মানে লজ্জাস্থান ঢেকে রাখা। যেটাকে ঢেকে রাখা হয় এটাকে আওরাত বলে। নারীদেরকে ঢেকে রাখা হবে, এই জন্য তাদেরকে আওরাত বলে। নামের মধ্যেই পর্দা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নামের মধ্যেই কি? পর্দা। সম্মানের মধ্যে পর্দা, মর্যাদার মধ্যে পর্দা। আপনি কেন পর্দা করবেন না? বলবেন আপনার সম্মানের জন্য, মর্যাদা, আপনার শানের মতো জায়গায় হইল পর্দার ভিতর। এজন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে বলো তারা যেন পর্দা করে। আচ্ছা, এখন প্রশ্ন হইল এটা কি আর ঘর থেকে বাহির হইতো না? বাহির হইতো। কোন সময়? শরীয়ত যেই যেই কাজে বাহির হওয়ার অনুমতি দিয়েছে। মনে করেন পড়ালেখার জন্য বের হইল, ওয়াজ নসিহত শোনার জন্য বের হলো, ডাক্তার দেখানোর জন্য ঘর থেকে বের হলো, অথবা মনে করেন তার জীবিকা নির্বাহ করার মতো কেউ নাই। সরকার তো তার জীবিকার ব্যবস্থা করার দরকার ছিল, তাকে ভাতা দেওয়ার দরকার ছিল, কিন্তু না, রাষ্ট্র তাকে ভাতা দিচ্ছে না, অথবা যা দিচ্ছে তা তার জন্য যথেষ্ট নয়। তবে ওই নারীকে তার জীবিকা নির্বাহ করার জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে। এখন বলেন তো দেখি কোনটা আপনার আধুনিকতার সাথে সাংঘর্ষিক হইল? বলেন। ইসলাম তো নারীকে বের হওয়ার জন্য বলছে, বের হও তুমি, যদি তোমার প্রয়োজন হয়, শরীয়ত সমর্থিত কারণে তুমি ঘর থেকে বের হও। তবে বের হওয়ার সময় তোমার পর্দাটা কেমন হবে সেটা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন তোমরা যখন ঘর থেকে বের হবে বর্বর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে তোমরা ঘর থেকে বের হয় না। সৌন্দর্য প্রকাশ করে তোমরা ঘর থেকে বের হয় না। আল্লাহ রাসূল বলছেন কোন নারী যদি সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হয়, পারফিউম মেখে, আতর মেখে, সেন্ট লাগায়া ঘর থেকে বের হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরাতিন, দুনিয়ার যে কোনো মহিলা ঘর থেকে বের হলো, ইসনাতারাত ফামারনাত আলা রিজাল, ঘর থেকে বের হলো, পুরুষদের পাশ দিয়ে গেল, তার শরীরের নাম পুরুষদের দৃষ্টি আকর্ষণ করলো, আল্লাহ নবীজি বলছেন ফাকিয়াহা কাযা ইজানিয়া, আল্লাহ নবীজি বলছেন এই মহিলাও যেন জিনা করলো, ব্যভিচারের মধ্যে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ।
কেন আপনি পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করছেন? নবীজি বলছেন পুরুষের গ্রাম, পুরুষের সৌন্দর্য কি? পুরুষের সৌন্দর্য হলো গ্রাম, আর মহিলার সৌন্দর্য হলো রং। কি মহিলার সৌন্দর্য কি? মেহেন্দি এরা মাখবো, আপনি কি বেডি? এখন মহিলারা তো মেহেন্দি মাখে, আমরা পুরুষেরা একবারে আতুর কোন পর্যন্ত মেহেন্দি মাখে, আর জায়গা নাই নি মাখার, কোফালে ঘলে মাখো মেহেন্দি মাখতাকে নারীরা, নারীরা মেহেন্দি লাগাবে, সুবহানাল্লাহ বলেন। নারীর সৌন্দর্য। আর এখনকার মেহেন্দি তো হইল, এটা মেহেন্দি না, এটা রং ডাইরেক্ট। আগের যুগের মানুষের বাড়িতে মেহেন্দির গাছ মিলত, এখন মেহেন্দির গাছ কাটিলে মানুষ, ওই বাজারে আছে ওইটা না মেহেন্দি, এটা রং, এটা লাগাইবেন শরীরে। চিন্তা করতে হবে আপনার উজু নামাজ নিয়ে, উজু নামাজ নিয়েও কিন্তু চিন্তা করতে হবে, এটা তো রং, কেমিক্যাল। আপনার উজু নামাজ নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। আমি ফতোয়া দিলাম না, চিন্তা করার দরকার। মেহেদি, রাসূল বলছেন নারীর সৌন্দর্য, নারীর আতর, নারীর খুশবু কি? তিবুন নিসা মা যাহারা লাউনা, নারীদের খুশবু হচ্ছে যেটা রং দেখা যায়, আর পুরুষের সৌন্দর্য হচ্ছে যেটা রং দেখা যায় না, ঘ্রাণ ফুটে। মা যাহারা রিহু, ঘ্রাণ ফুটে, এটা পুরুষের সৌন্দর্য। তো নারীরা মেহেদি লাগাবে। এখন আপনি যখন ঘর থেকে বের হবেন, শরীয়ত বলছে কেমনে বের হবেন? আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো তুমি সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হয়ো না। তবে কেমনে বের হবেন সেটা আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, দুনিয়ার সকল মুমিন মুসলমানদের মহিলাদেরকে বলুন, এরা যখন ঘর থেকে বের হবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যেন জিলবাবের মাধ্যমে, উন্নার মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। সুবহানাল্লাহ। মাথা থেকে বলেন, মাথা থেকে আপাদমস্তক এরা যেন ঢেকে রাখে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুবুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এরা যেন মোটা একটা চাদর, মোটা একটা উন্না, মোটা একটা চাদর যেন তাদের বক্ষ দেশের উপর টানায় রাখে। আল্লাহর বিধান। আমাদের যুগে, আগের যুগে আমাদের মা চাচিরা, দাদিরা, নানিরা এমন ভাবেই পর্দা করতেন, বুরকা যে পড়তেন এমন ভাবেই পড়তেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়ালিয়াদরিবনা বিখুবুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। যদি এমন ভাবে পর্দা করে বের হতে পারো, সম্ভ্রান্ত পরিবারের নারী এমন ভাবেই পর্দা করে বের হয়, যালিকা আদনা আইয়ুরাফনা, যদি এমন ভাবে পর্দাশীল হয়ে তুমি ঘর থেকে বের হও, তোমাকে উত্তক্ত করা হবে না, ইফতিজিং করা হবে না তোমাকে। আর বেপর্দা যদি বের হও, তবে ইফতিজিং শুধু করতো না, শিল্লিও মারবো। শিল্লি মারেনি? হ্যাঁ মারে তো, কেন? বেপর্দা যে, এই জন্য শিল্লিও মারবে। এই জন্য পর্দাশীল হয়ে বের হও, তোমার প্রতি অন্যের আর অন্যরকম একটা মূল্যায়ন থাকবে, সম্মান থাকবে, মর্যাদা তার অন্তরে থাকবে, যে না এই মানুষটা পর্দা করে ঘর থেকে বের হয়েছে। উত্তক্ত করা হবে না, আপনাকে কোনোভাবেই কষ্ট দেওয়া হবে না। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, আপনাকে কষ্ট দেওয়া হবে না। মানুষ চিনে ফেলবে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এটা চিনে ফেলবে, বিদায় আপনাকে কষ্ট দিবে না, উত্তক্ত করবে না। এই সমাজে কত নারী, নারীর কারণে, তার বেপরদাগির কারণে ঘরে বাহিরে শুধু ঝামেলা আর ঝামেলা শুরু আছে না? এটা তো একটা কারণ। আরেকটা ক্ষতি হচ্ছে, পর্দা থেকে যখন বের হয়ে যাবেন, এই দুনিয়াতে যত জিনিস পর্দার ভিতরে থাকে, পর্দা থেকে বের হইলে এটার কোনো মর্যাদাই থাকে না, নাকি থাকে? কলা তো পর্দার ভিতরে আছে, মাশাআল্লাহ, দাম দিয়ে কিনবেন, 30 টাকা আলিউলি কিনবেন, চলে যায় যদি কেউ লইয়া বই কিনবা মাকিতের লাগি, আপনার সামনে তো চুলাইছে, কেন আনলেন না বলেন? বলে মিয়া এটা তো পর্দার ভিতরে বিক্রি করবা, বাহিরে কেন করবা? এই কারণে এই অপরাধে আপনি এটা আনবেন না। টাকা যাইব খালো, খোলা যাইব জলো, আর থাপ্পড় দিবেন গালে। কেন? চুলাই লইয়া বসে কিতার লেগে,
এর মানে পর্দার জিনিস পর্দা থেকে বের হয়ে গেলে এটার ইজ্জত থাকে না। এরা তো জানে আলু পর্দার ভিতরে থাকে, একটা আবরণ আছে, এটা আবরণ শেষ উঠায় দিলে একবারে কাটলে মোটামুটি যদি 1 ঘন্টা 2 ঘন্টা যাইতে পারে তো কিটা সুন্দর হয় না কালো হয়? আপেল দেখবেন কাটার পরে সুন্দর হয় না কালো হয়? পেয়ারা সবজি কাটার পরে সুন্দর হয় না কালো হয়? বলে পর্দার জিনিস পর্দা থেকে বের হয়ে গেলে এটার আর সৌন্দর্য মর্যাদা থাকে না। এজন্যই নারীদেরকে পর্দা করতে হবে। পর্দার জিনিস পর্দার ভিতরেই মানায়, ভিতরেই সুন্দর। শিয়ালে কি চায় মুরুখ ভিতরে থাকতো? শিয়ালে চায় দোয়াও করে আল্লাহর কাছে, কত দোয়া যে করে, আল্লাহ বাইরে যেন থাকে, বাইরে যেন থাকে। এরাও যুক্তি বাইর করছে, কেন নারী ভুগি ছাড়া এদের টার্গেট হইল ভোগ্য সামগ্রী, ভোগ্য পণ্য হিসাবে উপস্থাপন করা। এজন্যই তো আপনার বাংলাদেশে যে কোনো জিনিসের মডেলিং এ নারীদেরকে নেওয়া হয়, এদেরকে পণ্য হিসাবে এদের উপস্থাপন করা হয়েছে। আর নারীদের মাথাতেই কি তারা এটাতেই তাদের সম্মান মর্যাদা মনে করে, অথচ এই কারণে তাদেরকে কত হেনস্থার শিকার হতে হয়। আজ তাদের বেইজ্জতির জায়গাটাকেই তারা ইজ্জতের স্থান মনে করে বসেছে। এটা তাদের জন্য অশনি সংকেত, এটা তাদের জন্য অত্যন্ত খারাপ একটা দিক। নারীরা পর্দায় থাকবে, আল্লাহ রাসূল বলছেন পর্দা যদি করো না সর্বশেষ পরিণতি কি, এটা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন আমি যখন মেরাজে গেলাম, সিনফানে মিন আহলিন নার, আমি 2 ধরনের মানুষকে জাহান্নামে দেখেছি। এক ধরনের মানুষ, এমন মানুষকে জাহান্নামে দেখেছি যে মানুষগুলো, এদের হাতে দেখলাম যে গরুর লেজের মতো ছড়ি আছে, আর গরুর লেজের মতো ছড়ি দিয়ে তারা মানুষকে প্রহার করছে। অর্থাৎ জালিমদেরকে আমি জাহান্নামে দেখেছি। আর একদল মহিলাকে আমি জাহান্নামে দেখেছি, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুম মাইলাত, একদল মহিলাকে জাহান্নামে দেখেছি যে সকল মহিলা পোশাক পরিধান করে উলঙ্গ, পোশাক পরিধান করেও উলঙ্গ। ব্যাখ্যা আপনাদের জানা আছে, আমাকে বলতে হবে না। এমন পোশাক পরিধান করেছে একদম শর্টকাট পোশাক, এমন পোশাক পরিধান করেছে একদম টাইট ফিট পোশাক, এমন পোশাক পরিধান করেছে একদম পাতলা পোশাক। বলুন এই 3 ধরনের পোশাক পরিধানকারিনী মহিলা সমাজে নাই? আর বিশেষ করে যাদের ফ্যামিলিতে হঠাৎ করে টাকা পয়সা বাড়ে, এদের ফ্যামিলিতে প্রথমেই পছন্দ ধরে নারীদের মধ্যে। প্রথম পছন্দ কোন জায়গায় ধরে? কত ভালো ভালো ফ্যামিলি, যেই ফ্যামিলি নারীরা পর্দা করতো, টাকা পয়সা হয়ে যাওয়ার পরে এখন আর পর্দা করে না, আছে না নাই? পছন্দ হচ্ছে কোন জায়গায়? নারীতেই ধরছে, নারীতেই পছন্দ হচ্ছে। এটাই নবী আলাইহিস সালামের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন, বুখারী শরীফের বর্ণনা। স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হলেন আর বলেন, আরে আমি কি স্বপ্ন দেখলাম? ফিতনা নামছে, ফিতনা নামছে। আমি আরো স্বপ্ন দেখেছি সম্পদ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। নবীজি বললেন, মহিলাদেরকে ঘুম থেকে জাগাও। এই 3টা কথার মধ্যে সম্পর্ক। টাকার কারণেই ফিতনা হয়, আর ফিতনার মাধ্যমে সবচেয়ে বেশি পচে মহিলা। এজন্য বলছেন এদেরকে ঘুম থেকে জাগাও, যেন ফিতনার ব্যাপারে সতর্ক হন। আমাদের সমাজ ব্যবস্থা এমনই, টাকা পয়সা হয়ে গেলে এই ফ্যামিলির নারীরা বেশিরভাগ বেপরদা হয়ে যায়। আল্লাহ যাদেরকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ, অনেক ফ্যামিলি রক্ষণশীল, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে টাকা পয়সা বাড়লেই বেপরদা হয়, ফ্যাশনেবল হয়ে যায়। ফ্যাশনের কাপড় পরিধান করতে গিয়ে একবারে মশারির জাল। বেজার হইছ ওইলেই কিটা আমার এমনই তো, এমন পোশাকই তো মানুষ পরিধান করছে এখন। ওই নাম রাখছে, কত নামের পোশাক আছে ঈদের সময়, ফাঁকি সাহাব বহু